হ্যালো এভরিওয়ান, চলুন আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে লতি আর ইলিশ মাছ রান্না করব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি। আসলে চিংড়ি মাছ কিনে আমি অনেকবার প্রতারণার শিকার হয়েছি, আমি না আমার হাজব্যান্ড কিনে আনে আর কি। তো যাই হোক, চিংড়ি মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভালো থাকে, ধুইলেও যায় না এমন কিছু চিংড়ি আছে। তো যাই হোক, প্রথম যখন রান্না করতাম তখন বুঝতাম না, পরে বুঝতাম রান্না করার পর ভালো লাগে, খাবারই অনেক সময় নষ্ট করে ফেলতে হয়েছে। আর আমি চিংড়ি মাছ এখন তো প্রচুর ভালোভাবে মানে একেবারেই ভালোভাবে ধুই যেন বালু না থাকে আর কি। আর লতি দিয়ে রান্না করলে সাধারণত চাপা শুটকি বা চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি এগুলো দিয়েই ভালো লাগে। আর আমি লতি সবসময় এই আইটেমগুলো দিয়েই খেয়ে থাকি, আর অন্য আইটেম দিয়ে খাইলে তেমন একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, লতির জন্য আমি সমস্ত ধরনের মশলা দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কষানোর জন্য, একসাথে কষিয়ে নিব। আর লতিগুলো আমি আগে থেকেই ধুয়ে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। লতি আমি কখনো সিদ্ধ করে পানি ফালাই না আর কি, ফেলতে হয় না আর কি। আর লতির ভিতরে যে কুট চুলকানি একটা ভাব থাকে, সেটা আমার কখনো হয় না লবণ দিয়ে মাখায় রাখলে। একটু দীর্ঘ সময় নিয়ে লবণ দিয়ে মাখায় রাখলেই হয়ে যায়। আর সিদ্ধ করে পানিটা ফালাই দিলে হয় কি, লতিটা যাও হয়ে যায় আর কি। এরকম তরতাজা আস্ত লতি থাকে না, জর্জরা হয় না আর কি। খেতেও তেমন একটা ভালো লাগে না। একটু যাও হয়ে গেলে, বেশি সিদ্ধ হয়ে গেলে আমার কাছে মনে হয়, সিদ্ধ তো পুরোপুরিভাবেই হয়, মানে একটা যাও ভাব যে থাকে সেটা আমার কাছে ভালো লাগে না আর কি। তো অন্য দিক দিয়ে আমি ইলিশ মাছের জন্য সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আর কি। সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। ইলিশ মাছ যেহেতু খেতে মজা লাগে, তেমন বেশি একটা মশলা দিলে ভালো লাগে না, স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি অল্প করে মশলা দিয়ে, যতটুকু পরিমাণ দেওয়া যায় আর কি, ততটুকু পরিমাণ দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি আর কি। তো কষানোর শেষে আমি একে একে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের যে ফুলকোটা, একটা সময় আমি ইলিশ মাছের ফুলকোটা বাছতে পারতাম না, সেটা আবার মার কাছ থেকে, মানে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিয়েছি। আমি খালি তাকিয়ে দেখতাম কি সুন্দরভাবে করে ফুলকোটার কাছ থেকে সমস্ত কিছু উঠিয়ে নিচ্ছে। তো এই হলো আমার রান্নার আজকে। তেমন কিছু রান্না করব না, এই দুইটা আইটেমই রান্না করব। অন্য দিক দিয়ে আমি ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। প্রেশার কুকারে বলতেছি, রাইস কুকারে। তো রাইস কুকারে রান্না করতে অনেক সময় ভয় লাগে। অনেক কিছু খবরে দেখি যে ব্লাস্ট হয়ে গেছে, মানে ঘরে তো আমি আমার বাচ্চারা থাকি, আল্লাহ না করুক, মানে টেনশন লাগে আর কি। তো যাই হোক, ভাবতেছি আস্তে আস্তে রাইস কুকারের খাবারটা খাওয়া কমিয়ে দিব, কারণ যেহেতু এগুলা দেখি তখন আর ভালো লাগে না এক কথায়। তো যাই হোক, আমার এই দিক দিয়ে দেখতে পারতেছেন খুব সুন্দর করে হয়ে গেছে শুটকিটা। আর অন্য দিক দিয়ে আমার যে তরকারিটা, মাছের যে তরকারিটা, সেটাও প্রায় কাছাকাছি হওয়ার মতোই। তো আপনাদের সাথে অনেকক্ষণ ভক করলাম। যারা রাইস কুকারে রান্না করেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ রাইস কুকার সত্যিই ডেঞ্জারাস একটা মানে বিষয় আর কি। অবশ্যই তারপরেও কপালের লিখন, ভাগ্যের লিখন কখনোই খণ্ডানো যায় না আর কি। তারপরেও সাবধানতা অবলম্বন করবেন। যাদের করে বিশেষ করে বাচ্চা আছে তাদেরকে দূরে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।